মাদ্রাসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাকাতপুরের সম্মানিত সদস্য এবং ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকে মাদ্রাসার ছাত্রদের দেখা পেলাম, সামনাসামনি বসে কিছু কথা বলার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। ছাত্র ভাইয়েরা, জীবন অনেক বড় দাম, অনেক বড় দাম জীবনে। হায়াতের পরিধি একেবারে কম। কতদিন মানুষ বাঁচবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যে কোনো সময় মৃত্যু গ্রাস করে ফেলতে পারে। আমাদের একজন উপদেষ্টা মন্ত্রী, দুদিন আগে ওনার সাথে আমরা মিটিং করেছি, তারপরে টেলিভিশনের খবরে আলোচনা মারা গেছে। তারপর ওরা হাসপাতালে দেখতে গেলাম, জানাজা শরীর খারাপ, একদিকে কবরস্থান। হায়াতুকা আনফাসুন তুআতুকুম কুল্লুমা ওয়া আনফাসুন মিন আইনি মাসরিহি জুযআ। হাতে গণা যায় কিছু নিঃশ্বাসের নাম জীবন। আপনারা যখন কোরআন মাদ্রাসা পড়ার সুযোগ পাইছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় কৃপা, দয়া। তোমরা গনিমত, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে হুজুরে আলমে বানাতে হবে। আবার কি মোবাইল নিয়ে বিতর্কি আমাদের মূল্যবান সময় নষ্ট করে দেয়। এটা সভ্যতার অভিশাপ, সভ্যতার অভিশাপ। মোবাইল দরকার, মোবাইল ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো আসক্তি জমা। আসক্তি মানুষ মহব্বতে পড়লে পাগল যায়। একটা মেয়েকে পিছনে পড়লে বা পানি ধারে কি ওই মেয়েটাকে সর্বদা কল্পনা করে। যারা কাছে হয় দুই চার দিন খাইনি আর কাছে ছাড়তে পারে। আসক্তি, এডিকশন। এবং সবচেয়ে বড় গাঁজা নেশার নাম হিরোইন, কোকেইন। সবচেয়ে বড় নেশার নাম কোকেইন। কোকেইনের চাইতে মারাত্মক আসক্তি মোবাইল। মাদ্রাসার ছাত্র কানের ভিতরে ইয়ারফোন লাগায়, রুমাল বাঁধি, রাত 10টা খুলি রাখে, শুনে 3 মাস অথবা কিতাবের ভিতরে মোবাইল আর দিয়ে সিনেমা দেখে কিতাব পড়ে দেখতেছে। ওখানে বাড়িতে নাই কানের ভিতরে মনে করতেছে চিৎকার, রুমাল মারছে। এগুলো আমরা মাদ্রাসায় পড়ছি, এগুলো আগে মাদ্রাসা আমরা জানি। অতএব জীবনকে আমরা কাজে লাগাই, নেশাতুল আওকাত রুটিন করি। মাদ্রাসার নিজামের সাথে গিয়ে পরের মুখ থেকে উঠবো, কখন তাহাজ্জুদ করবো, কখন সুন্দর করবো, কখন সিরাজ কাটবো, কখন কিতাব মোকালা করবো, কখন তাহারে আসবো। চন্দ্রের বেশি সুন্দর, কিন্তু খোলা নদীর পারে খুব নৈসর্গিক পরিবেশ। হাঁটাহাঁটি করলাম, পড়লাম, সবকে বসলাম। তাহলে আমরা ইনসানের কামে হতে পারি। ইনসানের কামে খালি পথে উস্তাদা বাইরে থাকছে খালি কথা লজ্জারা তাকি তো খালি তার সঙ্গে দেখা উস্তাদের খেদমত করতে হয়, উস্তাদের সেবা। এবং কোনো মঞ্চ যদি খালি আসে, চোখে আসে, তাকে করবো। এটা ওয়াহেদা জমা মস্তাদ মা খুশি নিয়মিত সময় বসতে হবে, তাহলে কামের উঠতে হবে। ছাত্র জীবনে তারা মেহনত করেছেন, আমলের জিন্দেগিতে তারা ফল পেয়েছে। কোন সাহেবের দলাল, সাহেবের এলম মানুষ দেখার থাকে ভালো কেরাত করতে পারি, ভালো হাদিস পড়াতে পারি, নবুসরফ জানি, ভালো ওয়াজ করতে পারি, এরকম কোন দামি মানুষ করে
বসে থাকে দেখা থাকে। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া মাসমুদি আল-আনদালুসি উনি ইমাম মালিকের মুয়াত্তা মালিকের সরাসরি গেছেন স্পেনে বড় বড় আলেমদের স্মৃতিতে ওনার নাম আছে। ওনাকে বলা হয় বাদরুল খালায়েক, সব মানুষ ওনার কাছে যায় ওনার জামানায়। উনি ইমাম মালিক সাহেব রাহমাতুল্লাহির আখেরি জীবনের সাথী মুস্তানদ মুহাদ্দিসের কিতাব আছে শাহুল সাহেব। মদিনায় একবার হাতি আসছে, সব ছেলে তার জন্য হাতি দেখতে গেছে। হাতি আসে আমাকে কি করে আসছে, একটা মানুষ দিয়ে আসছে। হাতি বড়, কান বড়, মাথা বড়, পেট বড়, তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন জবাব দিলেন, হুজুর আমি জীবনে হাতি বহুবার দেখবো, আপনারা বেশি দিন দেখবো না। আপনার কাছে বসে ইস্তেফাদা করার যে সুযোগ, এটা আমি বেশি দিন নাও পেতে পারি। উনি বাসিতে ইমাম মালিক রাহমাতুল্লাহ দেখা করছেন। ওনার যদি নেই ওসলে তখন তিনি ছিলেন। হযরত ইমাম মালিক সাহেব দোয়া করে গেছেন যে তুমি অত্যন্ত চালাক ছেলে, চতুর ছেলে, আমি দোয়া করি আবার তোমার এলমি হাইসিয়ত বৃদ্ধি করবে। হয়েছে আমার শ্বশুর খতিব মাওলানা সিদ্দিক আহমদ সাহেব পটিয়া মাদ্রাসার বুখারী ওস্তাদ, হানাজারি মাদ্রাসার মুসলিম শরীফের ওস্তাদ 14 বছর, প্রায় 16-17 বছর পটিয়া মাদ্রাসা ছেড়ে দিয়েছে। বাংলাদেশ পার্লামেন্টের মেম্বার 1970 সালে, অনেক বড় আলেম মাদ্রাসা জানা। উনি সাহাবি করছেন, জবরও করছেন, সাহাবি দরবারে উঠে মৌলানা আব্দুর রহমান কামিল পুরি সাহেব মুসলিম শরীফ করা। একসময় ওনার বাবা মারা গেছেন, কামিল পুরি সাহেব